বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বই 008। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভালো নাই। আমার এই যে গলার অবস্থা দেখে বুঝতে পারছো যে শরীর খারাপ। আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর কালকে তো আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি, সারাদিন এমন গেছে। তো সেই জন্য আজকে আর কোনো ভিডিওই পোস্ট করা হয়নি, যেহেতু আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, আর পোস্ট করব কিভাবে। তো সেই জন্য কালকের থেকে আরও প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও প্লিজ, তোমাদের ছোট বোন হিসাবে। তো এই যে দেখো, এখন আছে আজকে মামা বাড়ির লাস্ট দিন। তো এদিকে দেখো, এখন বসে পড়েছিলাম মুড়ি খেতে আর কি। তো মাসিমণি পেঁয়াজ কেটে দিচ্ছে, আর এদিকে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছিল। তো একে একে সবাই মিলে খেয়ে নেবো। এই যে দেখো, তো একে একে খাচ্ছি সবাই মিলে। আর বাবা তো সকালে বলছিল ঘর চলে যাব, কিন্তু আমি অনেক কিছু বলার পর যে বাবা এই বেলাটা রয়ে যেও, যেহেতু হাঁস মাংস হচ্ছে, হাঁসের ঝোল ভাতটা খেয়েই যাব। তো বাবা বললো তুই যে হাঁস মাংস খাস না আবার কি করে বলছে। আমি বলছি আমি নাই বা খেলাম, তোমাদের জন্য একটু কষ্ট করে রয়ে যাব। লাও, আমার বাড়ি ছেড়ে যেতে কার কার ভালো লাগে? আমার তো মনে হয় যেন রয়েই যায়, যেটা এটা মামা শ্বশুর বাড়ি হোক আর নিজের মামা বাড়ি হোক, এটাও নিজের মামা বাড়ি। তো এইদিকে দেখো, গল্প করতে করতে মুড়ি টুড়ি খাওয়া তো হয়েই গেল। আর হয়ে যাওয়ার পর এইদিকে ওই যে বললাম হাঁসের মাংস হবে, তো সেই জন্য মামা এই যে হাঁসটাকে পরিষ্কার করছিল। তো আমার হাঁস মাংস খাই না আমি একটাই কারণ, আমি যখন বাড়িতে ছিলাম সানলাতে, তখন আমার অনেকগুলো হাঁস ছিল। নিজের বলতে আমি ছোটোর থেকে ওদেরকে মানুষ করেছি। তো এবার অন্য কোনো হাঁসের মাংস খেতে যায় না, তো আমার ওদের কথাই খুব মনে পড়ে যায়। এখন কিন্তু আর ওই হাঁসগুলো একটাও নাই, সবগুলোই হচ্ছে মারা গেছে বা কেউ মেরে দিয়েছে, এরকমটা হয়েছে। আমার বিয়ে হবার পর থেকে এরকম হয়েছে। তো সেই জন্য আর ও যখনই হাঁসের মাংস খেতে যায় তখনই আমার মন খারাপ হয়ে যায়, কান্না লাগে। তো সেই জন্য আমার হাঁসের মাংস খেতে মন যায় না। আর এদিকে দেখো, মুড়ি টুড়ি খাওয়ার পর মামা ওইদিকে হচ্ছে হাঁসের মাংসটা তৈরি করছিল, আমি একটু ভিডিও করলাম। আর তারপর মাসিমণি এসছিল এই পুকুরে থালা বাসন মুড়ি খাবার যেগুলো হয়েছিল, তো সেগুলোই ধুয়ে নেওয়ার জন্য। ওইখানে বলছিল যে, আমি বলছিলাম যে কলে ধুয়ে নাও, আর পুকুর যেতে হবে না। তো মাসিমণি মা বললো যে কলে আবার সেই টিপে টিপে ধুতে হবে, তার জায়গায় একবার পুকুরে কতখানি বা লাগবে। আর এখান থেকে পুকুর জাস্ট 2 মিনিট লাগে, বেশি সময়ও লাগে না। তো এই যে দেখো, পুকুর থেকে এসেই হচ্ছে দিদার তো হাফ রান্না প্রায় শেষ বললেই চলে। তো এদিকে দিদা আর কি মাংসটা বসিয়ে দিয়েছিল, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিল। আর যেহেতু বললাম না সকালে যাবার কথা ছিল, আমার রিকোয়েস্টে বাবা রয়ে গেছে বিকালে যাওয়ার জন্য। তো সেই জন্য খাওয়া দাওয়া করে হচ্ছে যেতে হবে বাসেতেও, সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে দিদা রান্না করে দিয়েছিল। তো রান্নার মধ্যে ছিল মেনু, এই যে দেখো আলু পোস্ত হচ্ছে বরবাবুর পছন্দের, আর হচ্ছে এই যে মাংস। তো মাংস আমাকে দিয়েছিল বটে, আমি জাস্ট 1 পিস খেয়েছিলাম। এই যে এতগুলো দিয়েছিল, আমি জাস্ট 1 পিস খেয়েছিলাম, যে খাবনি করে। আর খেয়েছিলাম জোর করে, আর জোর করে খাবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টি করে দিয়েছি, বমি করে দিয়েছি। আর এদিকে দেখো সবাই সার হয়ে খেতে বসেছে, আর বরবাবুর কান থেকে ফোন কিন্তু নামছেই না, এরকম অবস্থা। তো এইদিকে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা বাবা সবাই রেডি হয়ে গিয়েছিল বাড়ি আসার জন্য। এই যে টোটোও চলে এসছে, কারণ বাস স্ট্যান্ডে দিয়ে আসার জন্য। তো এই যে দেখো, মা আরে সব কিছুটাই রেডি হয়ে গিয়েছিল, আর আমরাও যাব। তো আমরাও অর্ধেক রেডি হয়ে গেছিলাম, কিন্তু ফুল রেডি হইনি। তো এইদিকে দেখো, আমরা যেহেতু মোটর সাইকেলে যাব, তো বাসে যাওয়ার থেকে মোটর সাইকেলে গেলে একটু আগেই পৌঁছে যাব। তো সেই কারণে আমরা একটু ভাবলাম যে একটু ধীরে সুস্থে রেডি হব। তো এইদিকে এরা এখন গুটি পায়ে টোটোতে উঠে যাচ্ছিল। উঠে যাওয়ার পরে এই যে দেখো, টোটোও ছেড়ে গেল, আর দিদা পেছুই যাচ্ছে যে তার বড় বিটি চলে গেল, তাহলে একটু ঘরটা তো ফাঁকা হয়ে গেল না। বড় বিটি চলে যাওয়া, এখনও 2টো বিটি আছে, তো তাও একজন চলে গেলে তো ঘর তো ফাঁকা হয়েই যাবে। আর আস্তে আস্তে তো ওরাও হচ্ছে চলে যাবে। আর বিয়ের পর মেয়েদের বাপের বাড়িটা তো অতিথি হয়ে, বাপের বাড়ির কাছে মেয়েরা অতিথি হয়ে যায়, যে বাড়িটায় সব কিছু হতো, আর সেটাই আজকে অতিথি হয়ে গেল। তো এদিকে দেখো, এখন হচ্ছে আমরা এবার যাবার পালা। তো এবার এখানে সব মামিমারা দিদাহারে বসেছিল, তো আমি একটু ভিডিও করছিলাম, আর ওই যে আমার পুচকে ননদিনীটা হাই করে দিল। আর এদিকে দেখো,
দেখো মামিমাও হাই করে দিল। তো এইদিকে তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, তো সেই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি, আর ওকে বললাম তুইও পরে নে, আর হেলমেটটা তো কচ্ছপ বাচ্চার মতো তো পরতেই হবে, না হলে তো ঠান্ডা। তো এই যে দেখো এই হেলমেট পরেছি, সব কিছুটাই করেছি, সব কিছু নিয়ম পালন করেছি, তাও কেন জানি না এই যে ঠান্ডা তো লেগেই গেল। তো এইদিকে দেখো হচ্ছে আমি এই ভিডিওটা করেছি রাস্তার এখান থেকে, মানে যার বাঁকুড়াতে বাড়ি তার হয়তো শুশুনিয়া পাহাড়টা চিনবে, মানে বাঁকুড়া থেকে যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো শুশুনিয়া পাহাড়টা। তো আমি সেটাই দেখো, মানে এই রাস্তাটা দিয়ে গেলে না শুশুনিয়া পাহাড়টা রাস্তার থেকেই দেখতে পাওয়া যায়। তো আমি সেই ভিডিওটাই ক্যাপচার করতে চেয়েছি, কিন্তু বড়বাবু একটু জোরেই মোটরসাইকেলটা চালাচ্ছিল, তো সেই জন্য আর হচ্ছে ওই মানে শুশুনিয়া পাহাড়টা ক্যাপচার করা হয়নি। তারপর আমি এই যে দেখো খেজুর গাছ, মানে খেজুর গাছে ওই হাঁড়ি কলসি এসব বাঁধা ছিল, দেখতে বড় ভালো লাগছিল, কারণ এই খেজুর রস দিয়েই তো এখনকার খেজুর গুড় তৈরি হয়। তো তারপর দেখো আমি হচ্ছে রেঙাগিরি করে হেলমেটটাও খুলে দিয়েছি। এখন আমি বলছি হেলমেটটা পরে না আমাকে কীরকম কচ্ছপ বাচ্চা লাগছে, আমাকে ভালো লাগছে না পরতে। তো তখন আমাকে বলছে যে তুই পরে থাকবি না, তাহলে আমিও খুলে দিচ্ছি। তো এই যে দেখো দুজন মিলেই হচ্ছে হেলমেটগুলোকে খুলে দিয়েছি। আর এইদিকে হেলমেট পরা কিসের জন্য জানো? ঠান্ডা থেকে আটকানোর ভয় হচ্ছে পুলিশে যাতে ধরবে, সেই জন্য হচ্ছে হেলমেটটা পরা। তো এদিকে দেখো এখন ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে বাড়ির সামনে হন্না দিয়ে বসতে হলো, কারণ এই যে দেখো মেন প্রবলেম চাবি নিয়ে আসতে ভুলে গেছি। চলে তো এসেছি 1 ঘন্টা আগে, কিন্তু চাবি নিয়ে আসতে ভুলে গেছি। তো আমার একে এত পরিমাণ রাগ লাগছিল, কারণ ও যাবার সময়তে চাবি নিজেই দিল। তোমরা তো ভিডিওতে দেখেছো ও চাবি নিজেই দিয়েছে, নিজের যে প্যান্টটা পরে গিয়েছিল সেই প্যান্টের পকেটে চাবি আছে, কিন্তু আজকে উল্টো প্যান্ট পরে এসছে, তো সেই কারণে চাবিও ওই ব্যাগের ভিতরে চলে গেছে। যেহেতু এটা বড় ব্যাগ ছিল আমরা নিয়ে আসিনি, বাবা আরে বাসে করেই নিয়ে আসবে, সেই জন্য আমি ওকে এত পরিমাণ বোকা দিয়েছি যে বলার না। আর সেই জন্য ও দাঁত বার করে কাউর করে হাসছিল যে তুই যত বলবি বল না কেন, কারণ ও জানে যে দোষটা ওরই। আমি ওকে যখন বেরোচ্ছি মামা ঘর থেকে, বাবা আরে বেরোচ্ছে, আমি তখন ওকে বললাম যে চাবি টাবি নিয়েছিস তো, চাবিটা আছে তো আমাদের কাছে? তো বলছে হ্যাঁ হ্যাঁ আছে, প্যানের পকেটে আছে। তো আবার আমি ওকে বলছিলাম খুব তো বলছিলে প্যানের পকেটে আছে, তাহলে কোথায় গেল চাবিটা? দিয়ে বলছে আমার তো মনে থাকেনি, আমি ভাবলাম হয়তো প্যানের পকেটে আছে, এটা তো আর ওই প্যান্টটা নয়, তাহলে ওই জন্য হয়তো মানে মিস্টেক হয়ে গেছে। আমি বলছি ভালো হয়েছে, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খা। তো এইদিকে দেখো হচ্ছে প্রচণ্ড পরিমাণে রাগ লাগছিল। 1 ঘন্টা ধরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো বসে আছি, যেমন এই কুকুর বিড়ালের মতো হয়ে গেছি। নিজের বাড়িতে এসেও বাড়ির সামনে হন্না দিয়ে বসতে হলো। এই যে দেখো ইনি তো আমরা মোটরসাইকেলের উপর বসে আছে, এনার তো কোনো চবও নাই, কিন্তু আমি কোথায় বসবো? ওইখানটাতে বসলেও মশা খাচ্ছে, যেখানে দাঁড়িয়ে থাকবো পা ধরে যাচ্ছে, হাত ধরে যাচ্ছে। তো কি করব, ঘোরাঘুরি করতে করতে অনেক পরিমাণ রিলসও বানিয়েছি, আর রিলস বানাতেও কিন্তু কিছুই মানে করেনি, চুপচাপ ছিল। কারণ দিন যখন রিলস বানাতে যেতাম তখনও কিন্তু একটু একটু কীরকম করতো যে করবো নি, কিন্তু আজকে একটি কথাও বলেনি। আজকে চুপচাপ যতগুলো বলেছি ততগুলোই কিন্তু রিলস বানিয়েছে আমার সাথে। তো প্রচণ্ড পরিমাণে বিরক্তি বোধ লাগছিল, মানে মনেই হচ্ছিল না যে এখানে বসে থাকি। তো চোখ মুখের অবস্থাও দেখো ভিতর দিকে ঢুকেই গেছে, আর ও তো বসে বসে ফোন ঘাঁটছে, ফোন ছাড়া যেন কিছুই জানে না। তো এইদিকে আমার তো ওকে প্রচুর পরিমাণে রাগ লাগছিল, আর ওই যে দেখো ঘরের মানে চাবি তালা যে ভেঙে ঢুকে যাব, তখন আমার ভয়ও লাগছে যে বাবা এসে যদি বকাঝকা দেয়, দরকার নয় বাবা একটুক্ষণ বসেই থাকি। তো এইদিকে দেখো এখন তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমরা এখন রাত্রেবেলা মানে বিকালবেলা মশার কামড় খাই বসে বসে। চলো সবাইকে টাটা বাই বাই।